আমার মামা দেখেছিল ওনাদের দুজনকে একসাথে, পিছু নিয়েছিল ওনাদের, আর দেখলো যে কিভাবে জামাই বাবু মেঘার গাড়িতে আগুন লাগিয়ে দিল। তুমি এক্ষুনি অভয়কে ফোন করো, আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আমি করছি। মা, হ্যাঁ দিদি বলো। রুনঝুন নয়, আমি বলছি। মা, দিদি হসপিটালে নাকি? আমি বাড়ি ফিরে এসেছি অভয়, তুই বল তুই কোথায়? আমি পুলিশ স্টেশনে আছি মা, বিন্দিয়ার সাথে। বিন্দিয়ার সাথে? ওকে জেলে পুরেছিস নাকি? না মা। কেন? ও আমাকে গুলি করেছে, তোর প্রাণ নিয়ে ছেলে খেলা করেছে, তারপরেও ওকে জেলে পড়লি না কেন? যেমনটা তুমি ভাবছো তেমনটা নয় মা, তুমি পুরো সত্যিটা জানো না মা। আমি সত্যিটা জানতে চাই না অভয়, তুই এক্ষুনি বাড়ি ফিরে আয়। ঠিক আছে মা, আমি বিন্দিয়াকে নিয়ে বাড়ি আসছি। আরে অভয়, আমার পুরো কথাটা তো শোন, তুই বিন্দিয়ার থেকে দূরে। ফোনটা কেটে দিল। আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বিন্দিয়া। মা বাড়ি ফিরেছে, আর বাড়িতে বাকিরাও আছে যাদের উপর বিশ্বাস করা যায় না। কি বললো? ও বিন্দিয়াকে এখনো জেলে পড়েনি। ওই বিন্দিয়া আমার অভয়ের ওপর জাদু করেছে, নিজের কথাই ভুলিয়েছে। এখন এটা ভাবছি ওর হাত থেকে আমি আমার অভয়কে কি করে বের করব। এখন তো ভগবানই রক্ষা করতে পারে, তিনি আমাদের সাহায্য করতে পারেন। আমি কি বলবো? আরে এমনিতেই পার্টির কর্মকর্তারা ওর বিরুদ্ধে ভীষণ ক্ষেপে আছে ওরা। আরে ওরা প্রাণ নিতেও পারে। আরে ওরা যদি ওর সঙ্গে অভয়কে দেখে ফেলে তাহলে আমাদের বেচারা অভয়ের কি হবে একবার ভাবতে পারছো? আরে অভয়ের জন্য খুব চিন্তা হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। আমার অভয়ের যেন কিচ্ছু না হয়, বিন্দিয়ার যা খুশি হোক, কিন্তু আমার অভয় যেন সুরক্ষিত থাকে। অঞ্জু, আমায় মন্দিরে নিয়ে চলো, আমি ভিক্ষা চাইব আমার অভয়ের প্রাণের। আমাকে নিয়ে চলো ওখানে। হ্যাঁ মা। হে ভগবান, আমার অভয়কে রক্ষা করো, ওর প্রাণ রক্ষা করো তুমি। মন দিয়ে শোনো, শালাবাবু বিন্দিয়াকে পুলিশ স্টেশন থেকে বাড়িতে নিয়ে আসছে। যা কিছু হয়ে যাক, বিন্দিয়া বাড়িতে বেঁচে যেন না ফেরে। এমন যেন মনে হয় ভিড়ে সবাই রেগে গিয়ে ওকে মেরে ফেলেছে।
যদি অভয়ের সাথে থাকে না, ঠিক আসবে ওকে বাঁচাতে। আরে যা কিছু হয়ে যাক না কেন, যদি শালাবাবু ওর মাঝখানে আসে না, ওকেও মেরে ফেলে দিও। আরে যেখানে বাবা তার ছেলেকে মেরে ফেলতে পারে, তাহলে জামাইবাবু কেন নয়? আরে আমার চলার পথেও বড় কাঁটা হয়ে আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি এসব কি বলছিলে? তুমি আমার ভাইকে মেরে ফেলতে চাও? আরে একেবারেই না, তোমার ভাই তো নিজেই মরতে রাজি ওই বিন্দিয়ার জন্য। বারবার ওই বিন্দিয়ার কথার জালে জড়িয়ে যায়, আর শুধু ওই বিন্দিয়ার কথাকেই ও বিশ্বাস করে। তোমাকে একটা কথা বলি আমি, এখানে সবাই শুধু নিজেরটাই ভাবছে। আমার শালাবাবু ও বিন্দিয়া ছাড়া আর কারোর কথা ভাবছেই না। একটু ভেবে দেখো, আমাকে জেলে পাঠানোর জন্য রাজি হয়ে গেছিল শালাবাবু। আচ্ছা বলো তো, আজ পর্যন্ত শালাবাবু তোমার কখনো প্রশংসা করেছে? করেনি তো। যখনই দেখো বিন্দিয়া। তুমি নিজে একবার ভেবে দেখো, যদি শালাবাবু আমাদের রাস্তা থেকে সরে যায়, তাহলে সম্পত্তির দুটো ভাগ হবে। আর আমার বড় শালাবাবু, ও এমনিতেই একটা বোকা, ওর অংশটাও আমরাও হাতিয়ে নেব। ঠিক আছে, তোমার যদি আমার কথাগুলো ভুল বলে মনে হয়, তাহলে আমাকে ছাড়া থাকার জন্য প্রস্তুত হও। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তোমাকে নিজের ভাই আর স্বামীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি নিজেকে নিজে শেষই করে দিচ্ছি। তোমার এই দ্বিধা সব শেষ হয়ে যাবে তখন। আরে শোনো, কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? দেখুন অভয়বাবু, আমাদের যাওয়ার পথে এভাবে আটকানো হচ্ছে। এবার কি মনে হয় আপনার? এগুলো কারা করেছে? তুমি চিন্তা করো না বিন্দিয়া, শেখর, চক ইন্ডাস্ট্রি মার্কেটের বাইরে অনেক গুন্ডা এসেছে অ্যাটাক করার জন্য। তাড়াতাড়ি ব্যাকআপ পাঠাও।
বিন্দিয়া চল চল বিন্দিয়া বিন্দিয়া বাইরে বের করো, বের করো আমাকে। বাইরে বের করো। এবার কি হবে বাবা? এবার মা যেটা হবে সেটা ঠিকই হবে। আমার অভয়ের যেন কিচ্ছু না হয়। মা, এটা ঠাকুরের সিঁদুর, আমার বান্ধবী এনেছে। এটাকে এখানে রেখে দিন। আরে এটা তো ওই রকম কথা হলো না যে ঘরে নেই কানাকড়ি চিনি মন্ডার গড়াগড়ি। আরে না না, ওই উঠোন ভরা লাউ শশা ঘরে তার না না। আরে রুনঝুন, প্রবাদ বলা ছেড়ে আচ্ছা যেটা বলতে চাস সেটা বল। আরে মা আসলে আমি বলতে চাইছিলাম যে এই পুরো সিঁদুরটা কি বিন্দিয়া একাই ব্যবহার করবে নাকি? না না দিদি, আমি এই 4টে খালি কৌটো নিয়ে এসেছি। সিঁদুর 4 জনের নামে ভাগ করে নেব আর এখানেই রেখে দেব। আর আমি সবার নামও লিখে দেব। এই বাড়িতে 4 জন স্ত্রী আছেন, সবার স্মৃতির সিঁদুর যেন ঠাকুর অক্ষয় রাখেন। ভালো থেকো।
কেন কেন করলে তুমি এটা বিন্দিয়া? একবারও তুমি অভয়ের কথাটা ভাবলে না? তুমি তো আমায় মা মনে করতে, তাহলে কেন করলে? কেন করলে তুমি এটা? একটু চোখের জল বাঁচিয়ে রাখুন শাশুড়ি মা। এক্ষুনি তো আপনার ছেলে আর বিন্দিয়ার মৃত্যুর খবর আপনার কাছে আসতে চলেছে। না না, আমাকে বাইরে বের করো। বিন্দিয়া, আগুন ধরে গেছে, বাইরে এসো, বাইরে এসো। আবার পা আটকে গেছে। ভাই বাবু, আপনি যান, আগুন চারদিকে।